এসকে এসকে ওই বাইরে কে রে চেঁচামেচি করে ভইরা দেবো কিন্তু। এসকে কবিতা উঠাই। আরে কবিতা দে, ফাজলামি করিস না, কবিতা দে। ইম্পসিবল, কিসের কবিতা? কোনো কবিতা নেই, যা। এই কবিতা বের কর তাড়াতাড়ি। কোনো কবিতা নেই রাহুল। আরে সালা রাহুল রাহুল কাজটা কিন্তু ভালো হচ্ছে না। রাহুল রাহুল কাজটা ভালো হচ্ছে না। রাহুল তুমি যদি গান হও আমি হব সুর, তুমি যদি আকাশ হও আমি হব মেঘ, তুমি যদি নদী হও আমি হব জল। কাট 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 কাট, সুপার, দারুণ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা রাহুল, তাহলে এখন তুমি রেস্ট নাও, আমরা পরের সিনটা রেডি করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রাহুল, তাহলে আমার নেক্সট ফিল্মের পরবর্তী সিন কবে দিচ্ছ? আরে কবির ভাই, আপনি এটা কি বললেন? আপনার জন্য আমার সব শিডিউল ফ্রি। আপনি আমার কত বড় উপকার করছেন আমি কি বুঝতে পারবো। আচ্ছা রাহুল, তোমার কাছে একটা জিনিস জানতে চাই আমি, তুমি সবসময় এত কুল থাকো কীভাবে? কবির ভাই, আমি বর্তমানে বেঁচে থাকার চেষ্টা করি, অতীত ভবিষ্যৎ এগুলো নিয়ে ভাবি, আর সবসময় আল্লাহর উপর ভরসা করি যে যা হবে ভালোর জন্য হবে। আর যখন আমি হতাশগ্রস্ত হবো তখন তো তার প্রতি বিশ্বাসের মূল্যটা থাকে। কিন্তু এখানে আমার এক স্যারের অবদান অনেক আছে, তিনি আমাকে এটা বুঝিয়েছেন। তিনি হচ্ছে ইকবাল স্যার। আচ্ছা তাহলে গল্পটা শোনাও। আজকে বলবো শুটিং যে আছে। শুটিং আরও 1 ঘন্টা দেরি আছে, তুমি শোনাও। আচ্ছা তাহলে শোনেন। এ ভাই কালকে আমার টাকাটা দিবি। এতদিন টাকা রাখা যায় নাকি? বন্ধু তোর কাছ থেকে ব্যবসার টাকাটা নিয়েছিলাম, সে ব্যবসায় লোন নিঃস্বরে। এ ভাই তুই তো আবার 3 ছাক দিতে ফেল। আল্লাহ, আমি আর পারছি না আল্লাহ, একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এখন সব কিছু তোমার উপর ছেড়ে দিয়ে আমি এখানে শুয়ে পড়লাম। এই ছেলে, নাম কি তোমার? রাহুল। উঠে এসো। কেন? আপনি কে? উঠে আসলেই জানতে পারবা আমি কে। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার ডিপার্টমেন্টের হেড স্যার কিন্তু আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড ছিল। ও ইউসুফ স্যার? হ্যাঁ উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, ও অনেক ভালো মানুষ। তবে তুমি এ কাজ কেন করতে চাচ্ছিলা? থাক না স্যার, এসব আর না বলি। আরে বোকা ছেলে, চলো আমি শুনবো। আমি তোমাকে হেল্প করতে চাই রাহুল। আসলে আজ থেকে 10 বছর পূর্বে আমার আপন ছোট ভাই সুইসাইড করে, যার কারণে এ ধরনের কাউকে দেখলে আমি হেল্প করতে ছুটে যাই। আমি যদি হেল্প না করতে পারি নিজেকে ছোট মনে হয়। আমি তোমাকে হেল্প করতে চাই রাহুল, প্লিজ। স্যার, ক্লাস 10 পর্যন্ত জীবনটা অনেক সুন্দর ছিল, ইন্টারমিডিয়েটেও ভালো ছিল, কিন্তু অ্যাডমিশনে এসে জীবনটা এলোমেলো হয়ে গেছে। বাবা মা, আত্মীয় স্বজন, সমাজ সবার কাছে বোঝা হয়ে গেছে। ভেবেছিলাম এখানে এসে ভালো কিছু করব, কিন্তু প্রতি বছর রিটেকের উপর রিটেক। জানি না থার্ড ইয়ারে কী হবে। ভেবেছিলাম এখান থেকে ভালো কিছু হবে, কিন্তু হলো না।
আমি চেয়েছিলাম অভিনয় করতে, কিন্তু পরিবার চেয়েছে চাকরি। আমাকে দিয়ে পড়াশোনা হচ্ছে না স্যার, আমি ছাড়া সবাই ভালো আছে। শোনো, মন যেটা বলবে আর যেটা তোমার প্রতিভা তুমি সেটাই করবা, কিন্তু পড়াশোনা সর্বক্ষেত্রে প্রযোজ্য। জি স্যার। আজকে সারা দিনটা কি আমাকে দিতে পারবা? যেখানে আমার বাচ্চারই ইচ্ছে নেই, সেখানে একটা দিন আপনাকে দিলে সমস্যা। চলো। রাহুল, ওয়েট। শোনো, কি খবর ইঞ্জিনিয়ার সাহেব? তোরই তো এখন দিন। তোর রাত নাকি? আরে আসলে তা না রে, আমি হতাম স্ক্রিপ্ট রাইটার, তুই হতি ডিরেক্টর। আসলে বুঝলি, কোনো কিছু ইচ্ছার বিরুদ্ধে কাজ, টাকা পয়সা, অর্থ সম্পদ যেটাই হোক, কোনো কিছু মানসিক শান্তি দেয় না রে। আচ্ছা দোস্ত, থাক, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি ডিরেক্টর হতে চাইছিলেন? হ্যাঁ, শিক্ষকতা আমি এনজয় করছি, ভালো আছি। স্যার আমাকে কলেজে নিয়ে গেল এবং দেখালো রেজাল্ট পাওয়ার পর একটা ছেলে পাশ করেছে, তাতেই সে খুব খুশি। আরেকজন অল্পের জন্য 4 আউট অফ 4 পায় নাই। আহারে, ভীষণ মন খারাপ তার। সেখান থেকে বুঝলাম যে কি এখানে অন্তঃসর কোনো মানেই হয় না, শুধু নিজের মতো করে এগিয়ে যেতে হয়। এক্সপেরিমেন্টাল ডিজাইনের প্রথম টপিকস DAE, মানে ডিজাইন। হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম স্যার। ইকবাল স্যার আপনার বন্ধু হয়? আরে সে আমার পুরানো দোস্ত হয়, সে এখন হ্যাপি লাইফ লিড করতেছে, আর আমি এখানে গরু পিঠে মানুষ করতেছে। তো বাবা, হঠাৎ ওর কথা কেন? না না, এমনি স্যার। স্যারের কাছ থেকে শুনলাম তো আপনি ওনার বন্ধু হন। যাও ক্লাসে বসো। স্যার, আজকে ক্লাস করতে চাচ্ছি না। ক্লাসটা করেই যাও। না স্যার, আজকে ক্লাস করতে ভালো লাগছে না। ও, ভালো লাগতেছে না? আচ্ছা, তুমি কাল থেকে রেগুলার ক্লাস করার চেষ্টা করো। হ্যাঁ, কাল থেকে আসবো। আচ্ছা, যাও। আচ্ছা শোনো, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি বিমর্ষ হয়ে আছো। মন খারাপ নাকি? হ্যাঁ স্যার, মনটা খারাপ, কিন্তু আমি মনে করছি কাল থেকে আমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা, তোমার মর্জি। যাও, স্যার। আমরা যা পড়াচ্ছিলাম DAE। পরে ইকবাল স্যারের সাথে যখন দেখা হলো, স্যার জিজ্ঞাসা করলো যে ইউসুফ স্যার আমাকে কি বললো। আমি বললাম, স্যার বললো আপনি অনেক ভালো আছেন। তাহলে কি বুঝলে রাহুল? কেউ কারো জায়গায় ছিল। ওই যে কথাই আছে না, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুর আমার বিশ্বাস। এরপর স্যার আমাকে ক্যাম্পাসের ফেমাস বাদাম মামার সঙ্গে দেখা করালো। এটা বোঝালো, দেখো, একটা মানুষ অনেক টাকা পয়সা থাকলে হ্যাপি থাকে না, এই মামা খুব হ্যাপি। 20 টাকার বাদাম নেন মামা। 20 টাকার বাদাম দিচ্ছি। মামাকে তো চিনো, মামা কিন্তু আমাদের ক্যাম্পাসের ফেমাস। হ্যাঁ, আমার লাইফে কিন্তু কোনো প্রকারের টেনশন নেই। নো চিনতে, নো ভর্তি, নো টেনশন। রাহুল, আমার এক খালাতো ভাই অল্প বয়সে বিদেশ গিয়েছে, ওকে একটা ভিডিও কল দেই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালোই আছেন আপনি? কি রে, কি অবস্থা তোর? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। খুব তো ভালো আছিস, প্রচুর টাকা আর টাকা। আপনারা তো শুধু টাকা দেখেন প্রবাসীদের, এটা আমাদের যে কত কষ্ট হয় সেটা আপনারা দেশের মানুষ দেখেন না। শুধু দেখেন
মাস শেষে কত টাকা ইনকাম করতেছে। শরীরের রক্ত পানি করে আমরা টাকা ইনকাম করি, আর আপনারা শুধু দেখেন টাকা। একবার আমাদের দিকে দেখেন না, কত কষ্ট নিয়ে থাকি যে আমরা প্রবাসে, এটা আপনারা দেখেন না। রাতকে দিন, দিনকে রাত করে টাকা ইনকাম করি আমরা, আপনারা শুধু টাকার দিকে দেখেন, আমাদের দিকে দেখেন। আচ্ছা ভাই, ভালো থাকেন, ডিউটিতে যাব। আল্লাহ হাফেজ। আচ্ছা, থাক তাহলে। তাহলে রাহুল, কি বুঝলাম? ওই যে স্যার নদীর দীর্ঘশ্বাস। দেখলেই তো, এখানে কেউ কারো লাইফে সুখী নয়। আসলে আমাদের নিজের লাইফ নিয়ে নিজেকে ভাবা উচিত, তা না করে আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি। জীবনের প্রতিটা মুহূর্ত যদি নিজেকে উপলব্ধি করতে পারো, নিজেকে উপভোগ্য করাতে পারো, তাহলে এই লাইফটা সুন্দর। কাজেই যদি কখনো কান্নাও আসে, তাহলে আনন্দের সঙ্গে কারো। হ্যাঁ, ডিপ্রেশন হলেও তার সেলিব্রেট করা শিখো। এইভাবে কখনো ভেবে দেখিনি স্যার। এখন অনেক বাঁচতে ইচ্ছে করছে, অনেক কিছু করা বাকি। আর এখন সবাইকে বলতে ইচ্ছে করছে যে জীবনে কেউ কোথাও সুখী না, নিজের মতো করে বাঁচতে পারলেই চেষ্টা না। হ্যাঁ, সবাইকে জানানোর জন্য শর্ট ফিল্ম বানাচ্ছি নাও। স্যার, আমার একটা ক্যারেক্টার রাখবেন স্যার। আরে তুমি তো হিরো, তোমাকে স্যার হবে নাকি বোঝাচ্ছি? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে বাসায় যাবো। শোনো, আমি নতুনদের নিয়ে ঢাকায় একটা সিনেমা বানাচ্ছি, তুমি এখানে আসবে। সত্যি স্যার? হ্যাঁ, তুমি 25 তারিখে চলে এসো, আমাদের শ্যুট 27 তারিখ থেকে শুরু হবে। সত্যি স্যার, আমি আসবো স্যার। ইয়াহু। খুরমা খেজুর বাদাম জাফরানে ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলেওয়ালা সেজে আমার কামলেওয়ালা সব মিলে গাইটা হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেলের পর্দা খুলে খুলে যায় সেজে আমার কামলেওয়ালা সেজে আমার কামলেওয়ালা আমার কামলেওয়ালা সেজে আমার কামলেওয়ালা। কয়েক বছর পর কলেজে আসলাম আমার প্রিয় শিল্পী রমজানের প্রোগ্রাম দেখতে। এসে অবাক, আমি যেমন তার ভক্ত, সেও আমার ফিল্মের ভক্ত। তারপর আমি তার কাছ থেকে দোয়া চাইলাম। এই যে হিরো, আমার অটোগ্রাফ কই? স্যার,